মানুষের ফিতরতে হলো ভুল করা, ভুল করবে, ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে। ফিতরত এটা মানুষের ফিতরত। শয়তানের ফিতরত কি? ভুল করবে, ভুল স্বীকার করবে না। সেম ওই শয়তানের ফিতরত এটা আজকে মানুষের মধ্যে চলে আসছে। আজকে 1500 বছর আগে যে আইজামে জাহেলিয়াতে যুগ বলতাম, বলে একটা কথা ছিল, আমরা বই ফুটে কিতাবে পড়েছি, কোরআন হাদিসে পড়েছি, আইজামে জাহেলিয়াতে যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90 পূর্বে যুগটাকে বলা হয় আইজামে জাহেলিয়াতে যুগ। ওই যুগের চাইতে আরো কয়েক গুণ বেশি জাহেলিয়াতের যুগ আজকে বর্তমানে বিরাজমান চলে আসছে। আজকে কিয়ামত খুব সন্নিকটে, তো এই জন্য ওই যুগের চাইতে আরো বেশি। ওই যুগে সবচেয়ে বেশি জঘন্যতম পাপ করতো, নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলতো। এটাই ছিল তাদের সবচেয়ে জঘন্যতম পাপ। আর এই যুগে জীবিত কন্যা সন্তানকে মৃত দাফন করে না, শুধু এটাই নাই, বাকি তার থেকে আরো জঘন্যতম হাজার শত শত পাপ কাজ করতেছে এই যুগের আদম সন্তানগুলা। কেমন জঘন্যতম পাপ! মানুষকে দুনিয়ার সামান্য লোভে মেরে ফেলতেছে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে ফেলতেছে, কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মত কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন অবস্থা হবে যে একজন অপরজনকে মেরে ফেলবে, যে যাকে মেরে ফেলছে সে জানে না কেন মেরে ফেলে তাকে মারা হয়েছে, যে মারবে সে জানে না কেন মারতেছে। এটাই ওই যুগটা কিয়ামতের আলামত। এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় বড় আলামতের মধ্যে কয়েকটা আলামত। ওই যুগটা চলে আসছে বর্তমানে প্রকাশ আপনারা দেখতেছেন। তো আমার একটাও কথা বানাওয়াট না, আমি হাদিসের বাস্তবতা দেখা দিচ্ছি। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে হাদিসগুলো বলে গেছেন, হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলে গেছেন আল্লাহর নির্দেশে, ওইগুলোর বাস্তবতা যেটা শুরু প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি আমি, যেটা শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন হবে, আর আমাদেরকে বলতে হবে এমন হইতেছে। হাদিসের ব্যাখ্যা দিতে গেলে সবগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের মাত্র হাতে গোনা অল্প 10 থেকে 12টা আলামত ব্যতীত, কিয়ামতের পূর্ববর্তী আলামত ব্যতীত বাকি সবগুলো আলামত পৃথিবীতে চলমান। এখন মানুষের ইমান দিন দিন কমতেছে। আগে চিন্তা করতাম, এই আলেমটা আমার কাছে আজ থেকে 1 মাস আগেও ছিল না, 1 সপ্তাহ আগেও ছিল না, গত 2-4 দিন আগে এই আলেমটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। যে আমি আগে চিন্তা করতাম মানুষ কেন দিন দিন এরকম হইতেছে, মানুষ কেন আজকে 10 বছর আগে ছিল মানুষ একরকম, এখন 10 বছর পরে দেশে যাই দেখতেছি মানুষ এরকম, কারো প্রতি কারো মায়া দয়া নাই, মায়া মহাব্বত নাই, বন্ধুত্ব সুলভ কোনো আচরণ নাই, যার হালেতেই আছে, মোবাইল নিয়ে ব্যস্ত, ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, কোনো ইয়ে নাই, সামাজিকতা নাই, কিচ্ছু নাই। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ফরজ, এটার প্রতি মানুষ একেবারে উদাসীন। বন্ধু বান্ধবের প্রতি আগে আমাদের আর ছোটোবেলায় আজ থেকে 10 বছর আগে আমরা বন্ধু বান্ধবের মধ্যে যে একজনের প্রতি একজন মায়া আন্তরিকতা ছিল, ওটা এখন নাই। আগে এটা বুঝতে পারি, চিন্তা করতে এরকম মানে মানুষ এরকম কেন হয়ে যেতেছে। কিন্তু এখন যখন আল্লাহ আমাকে এলেন দিয়েছে তখন বুঝলাম যে এরকম না হলে তো কিয়ামত হবে না ভাই। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়ে হাইয়ানিয়ত যদি না আসে, মানুষের ইমান দুর্বল হইতে বেশি, মানুষ মুনাফিকি করতে ইমান হারা যদি না হয়, তাহলে কিয়ামত হবে না। তো কিয়ামত তো পিছনে যাবার কোনো অপশন নাই। কোরআন হাদিস তো কেউ উঠাইতে পারবে না ইনশাল্লাহ। কিয়ামত যেহেতু সামনের দিকে আসতেছে, কিয়ামত কত দ্রুত গঠিত হবে এটা মানুষের কর্মের উপর নির্ভরশীল। আবার কিয়ামত তবে এটা সত্য, ওয়াল্লাহি আলেম, কিয়ামতের আর 500 বছর 1000 বছর নাই, এটা সত্য। বলে তুই কি গায়েব জানোস না? তুই গায়েব জানি না, কিন্তু কিয়ামতের যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন, ওগুলো সবগুলো বিরাজমান। তো ভাই সবগুলো বিরাজমান। কিয়ামতের যদি 100টা আলামত নিয়ে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান, তার মধ্যে 90টা আলামত পৃথিবীতে এখন চলমান। ওই পরিপ্রেক্ষিতে গত প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে আল্লাহ পাক আমাকে নামাজ পড়া অবস্থা যে আলেমটা দিয়েছেন, সেটা পরিপ্রেক্ষিতে যেটা বুঝলাম, আগামী 150 থেকে 200 বছরের মধ্যে কিয়ামত হয়ে যাবে। বলে এই থিওরিটা কোথায় পেলাম, এটা কীভাবে পাইলাম? আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, যে রাসূলকে স্বপ্নে দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব হয়ে যায়, সুপারিশ ওয়াজিব হয়ে যায়, হাউজে কাউসারের পানি পান করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েও ঈমান আনার পরে মুনাফিক ছিল। হাদিস লম্বা ঘটনা এটা।
রাসূল সাল্লামের রফাতের পূর্বে এক সাহাবী ও মুনাফিক ছিল, সবাই জানতো সে মুনাফিক ছিল, তার ছেলে ছিল আবার মুমিন। বাপ ছিল মুনাফিক, ছেলে ছিল মুমিন। বাপের মৃত্যুর পরে ছেলে আসছে রাসূল সাল্লামের কাছে সুপারিশ নিয়ে, রাসূল আপনি তো জানেন আমার বাপ মুনাফিক ছিল, সবাই জানে, কিন্তু আমার তো যেহেতু আমার তো বাপ, আমার তো মনে মানতেছে না, আমার বাপকে যেন আল্লাহ পাক কবরের আযাব থেকে হেফাজত করে, কবরের আযাব না দেয়, জাহান্নাম আযাব না দেয়, এই জন্য আমি আপনার কাছে আবেদন করতে আসছি, আপনার একটা জামা কেন্দুরা মেলাওয়াজ আমার বাপের জন্য যেন সেটা কাপড়ে কাপড় হিসেবে তাকে পরিয়ে দাফন করব, যাতে আল্লাহ এই উসুলে তাকে মাফ করে, তার মনের একটা আকাঙ্ক্ষা আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মুবারক ওই সাহাবী দাফনের কাফন হিসেবে দিয়ে দিয়েছেন। সহিহ হাদিস, সকল মাযহাবের কিতাবগুলোতে এই হাদিসটা আছে, শুধু একটা মাযহাবে না। অতঃপর ওই সাহাবী, ওই মুনাফিক সাহাবী ছেলে মুমিন সাহাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা বাপের জানাজাটা আপনি পড়িয়ে দেন। কারণ তখন রাসূল সাল্লামের বিধান ছিল, নিয়ম ছিল, কোনো মুনাফিকের জানাজা সে পড়াবে না, এটা আল্লাহর নির্দেশ ছিল। তবে কড়াকড়ি নির্দেশ আসে নাই তখন তো ওই ছেলের অনেক অনুরোধের পরে রাসূল সাল্লাম তার জানাজা পড়াতে চাইতেছেন। এমন অবস্থায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের জুব্বা মোবারক টেনে ধরেছেন, ধরে বলতেছেন, ইয়া রাসূল আপনি ওর জানাজা পড়াবেন না, ও মুনাফিক, ওর জানাজা পড়াবেন না। কিন্তু রাসূল সাল্লাম যেহেতু মানুষের জন্য সবচেয়ে আপন এই দুনিয়ার বুকে একমাত্র একজনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আপন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না মানুষের জন্য। মা বাবা নয়, স্ত্রী সন্তান কেউ হতে পারে না কখনো, এটা মানুষের ভুল ধারণা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থেকে উম্মতি বলে গেছেন, হাসরের দিনে উম্মতি বলে সেজদা পড়ে থাকবেন, কাঁদবেন শুধু, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। একমাত্র আখেরি জামানার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি, সবাই ইয়া নফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব কি দিয়েছে, টাইটেল কিছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের ব্যাপারে আছে রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাহমাতাল লিল আলামিন, রহমতের সাগর। তো উনি তখন ওমর ইবনে খাত্তাব যখন তার কেন্দুরা জামা টেনে ধরলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়া দিয়ে জানাজা পড়াতে গেলেন। এখন সাহাবীদের যত কিছু হোক, সে যত বড় সাহাবী হোক, ওমর আবু বকর সবাই একত্রিত হয়ে রাসূলের খেলাফ যাইতে পারে, গেলে তো ঈমান চলে যাবে তাদের। তখন কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই মুনাফিক সাহাবীর জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে সাথে সাথে আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাবের ওই সিদ্ধান্তের উপর আয়াত কোরআন নাযিল করেছেন, আপনি আজকের পর থেকে কখনো কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। হাদিসের বাংলা অনুবাদ করতেছি, আমি বলতেছি আমি আপনাদেরকে, হাদিসটা সহিহ হাদিসে হাসান, এটা সনদ মতো সব সহিহ হাদিস। বিশ্বাস না হলে আপনারা হাদিসের কিতাব আপনারা পড়ে দেখেন, আমার সাথে ঠেলাঠেলি করা দরকার নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর ইবনে খাত্তাবের সিদ্ধান্তের উপর 4 থেকে 5 বার কোরআন আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে তো কোনো নবী আসবে না, আনা খাতামুন নবিয়্যাত, আমার পরে কোনো নবী আসবে না। যদি কোনো নবী আসার যদি সিলসিলা থাকতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন, অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। ওমর ইবনে খাত্তাবের কথা বলতে গেলে আমার এই একটা জীবন যথেষ্ট নয়, ওদিকে এই জন্য গেলাম না। কারণ ওমর ইবনে খাত্তাবের বিচার ব্যবস্থা নিয়ে কথা বললে আমাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের জেলে ঢুকাবে, এখানেও জেলে ঢুকাবে আমাকে, সিধা কথা। কারণ ওমর ইবনে খাত্তাবের ইনসাফ পৃথিবীর কোনো হুকুমতের মধ্যে নাই, আজকে পৃথিবীর কোনো হুকুমত দেশে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফলে যদি মুনাফিক হইতে পারে, আর বর্তমান যুগে আমি যে মুনাফিক বলতেছি, তাহলে আমি অপরাধ কেন? আমি কি মুনাফিকে আসলে আমি কি বলতেছি? না, আমি বলতেছি না, মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই জন্য আমি বলতেছি যাদেরকে মুনাফিক প্রকাশ্য হয়, মুনাফিকের জন্ম হয় মুসলমানে করে। মানুষ 2 প্রকার,
আদম সন্তানের মধ্যে দুইটা ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি, এক কাফের, এক মুমিন মুসলমান, এক মুনাফিক মুসলমান, তিনটা ক্যাটাগরি আদম সন্তানের মধ্যে। শুধু তো কোনো অপশন নাই এখানে। এক কাফের, যার ইমান নাই, তাহিদের উপর ইমান নাই, সে কাফের। যার তাহিদের উপর ইমান আছে, রিসালাতের উপর ইমান নাই, সে মুনাফিক। যার ইমান তাহিদ এবং রিসালাতের পরিপূর্ণ ইমান আছে, সে মুমিন। আদম সন্তান তিন প্রকারের, শুধু তো কোনো অপশন নাই এখানে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে মুনাফিক হইতে পারে, তবে ওই বদর যুদ্ধের সর্বশেষ যুদ্ধ যেটা গঠিত হয়েছে কাফেরদের বিরুদ্ধে, বড় আকারে যে যুদ্ধটা বদর যুদ্ধে 713 জন সাহাবী ছিল, যুদ্ধে রওনা দিয়েছিল। তার মধ্যে কয়েকজন মুনাফিক সাহাবী অর্ধেক পথের থেকে ফিরে এসেছে, পলায়ন করেছে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তার ঈমান চলে যায়। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। এটা লম্বা ঘটনা, ওই হাদিস বলতে গেলে বদর যুদ্ধে 30 জন কিংবা প্রায় 30 জন সাহাবী, প্রায় 30 জন কিংবা টোটাল কতজন এটা আসলে সহি সনদ, এটা একুরেট হিসেব কেউ দিতে পারবে না। মিনিমাম 30 জন সাহাবী অর্ধেক পথ থেকে ফিরে এসেছে, মুনাফিক সাহাবী। 1500 বছর আগেও মুনাফিক ছিল, তখন কিন্তু মুনাফিক ছিল শতকরা সর্বোচ্চ 1%। আজকে 1500 বছর আগে মুনাফিকের সংখ্যা সতীতে 99%। ওই অঙ্কটা কীভাবে আল্লাহ পাক আমাকে করাইছে, বুঝাইছে, এটা বলতেছি আমি। এই আলেমটা আল্লাহ পাক আমাকে কীভাবে দিয়েছে, আলেমের বর্ণনা দিতেছি আমি, যে বর্তমান যুগে কতজন মুনাফিক এবং কেয়ামত কখন হবে আনুমানিক কত বছরের মধ্যে কেয়ামত হয়ে যাবে, ওই হিসাবটা কীভাবে বার করার জন্য আল্লাহ পাক আমাকে আলেম দিয়েছে, ওটা বলতেছি আমি। আলেমটা এসেছে নামাজ পড়া অবস্থায়, যেভাবে হোক। এটা বাঙালি বুঝবে না, এগুলো নিয়ে ফেতনাবাজি করে। আমার কথাগুলো প্রত্যেকটা কথা হক, প্রত্যেকটা কথা সহি হাদিসের আলোকে। এটা ওমানিরা এটা সার্টিফিকেট দিতেছে আমাকে। আজকেও আমি এক ওমানির সাথে প্রায় আধা ঘন্টা কথা বলছি, সে আমাকে এটা বলছে। তাকে আমি জিজ্ঞাসা করছি আমার কথা কি একটাও কি কোনো গলত হাদিস আছে? কয় না। কারণ আরব দেশের এরা জন্মসূত্রে কালামাল্লার আলেম, জাননেওয়ালা, সবাই মানে না। যে মানে সে তো মুমিন, যে মানে না সে মুনাফিক। আজকে আমার 25 বছরের রিসার্চ কেন বলতেছি আমি, কিয়ামতের আগে কেউ খণ্ডাইতে পারবে না। কেন পারবে না? মুনাফিকের সঙ্গে আস্তে আস্তে বাঁচবে। আমি একটু স্পেস রেখে বলছি 97%, আসলে না 97% না, একুরেট হিসেবে বলো 99%। এটা আমার 25 বছরের রিসার্চ মানুষের উপর, আমার জন্মের পর থেকে আজকে প্রায় 25 বছরের রিসার্চ। এটা সমাপ্ত হয়েছে কোরবানি ঈদের প্রায় 4-5 দিন আগে। একটা ওমানি পরিবারের মাধ্যমে আল্লাহ পাক আমার এই রিসার্চটা সমাপ্ত করেছে। ওইদিকে গেলাম না। 1500 বছর আগে মুনাফিক ছিল শতকরা সর্বোচ্চ 1% ছিল। আজকে 1500 বছর আগে মুনাফিক তো আছে, থাকবেই। আজকে সতীর্থের মিনিমাম 99% মুনাফিক। মুনাফিকের 3টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান। মুসলমানের কথা জানেন, আদম সন্তান সতীর্থে একজন পাওয়া যাবে। এটার সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। 200-300 মিলে একজন, 500 মিলে একজন, 1000-তে একজন। যখন একেবারে হাজারে একজন কিংবা লাখে একজন চলে আসবে, তখন হবে কিয়ামত। এবার হিসেবটা দেখুন, আজ থেকে 1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে ছিল মুনাফিক ছিল প্রায় সতীর্থে মিনিমাম সর্বোচ্চ একজন ছিল। আজকে 1500 বছর আগে মুনাফিক আছে সতীর্থে মিনিমাম 99 জন। তাহলে 1500 বছর আগে শতে 1 আর 1500 বছর পরে সতীর্থে 99 জন। তো 1500 লিখতে 1000 150 দুইটা লাগে, 150 দুইটা লাগে। কিন্তু এখানে যেহেতু তখন ছিল সতীর্থে একজন, এখন সতীর্থে 99 জন। ওখানে 1 এখানে 1, তো একে একটা শূন্য কেটে দিলে আর থাকে 150। ওই হিসাবে পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, আগামী 150 বছরের মধ্যে কিয়ামত হওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওয়াল্লাহি আলেম, অ্যাকুরেট না, নিশ্চিত বলার ক্ষমতা কারো নাই। 1500 বছর 150 বছর পরেও হইতে পারে, আগেও হইতে পারে। এটা নির্ভর করে মানুষের কর্মের উপর। মানুষের কর্মের দ্বারা কিয়ামতকে খুব দ্রুত সামনের দিকে আগাইতে পারে, আবার খুব স্লোলি সামনের দিকে আগাইতে পারে। কিয়ামত সামনের দিকে আসতেছে, আজকে দিনটা চলে গেছে মানে কিয়ামত একদিন সামনে চলে আসছে। আজকে দিনটা চলে গেছে মানে আমার জন্য কবর একদিন সামনে চলে আসছে।
মালাকুল মত হয়তো ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসতে পারে। আমি কথা বলতে বলতে হয়তো আল্লাহ চাইলে আমার রুটে চলে নিয়ে যেতে পারে না। ওটা তো 100% সত্য। মানলেও সত্য, না মানলেও সত্য। মানুষ খাইতে খাইতে মরে যাইতেছে না, হাঁটতে হাঁটতে মরে যাইতেছে, কথা বলতে বলতে মারা যাইতেছে না, মরে যাইতেছে তো। বাপকে দাফন করতে ছেলে মারা গেছে, ছেলেকে দাফন করতেছে, ওইটা আমার বাপ মারা গেছে, বাবার রুও চলে গেছে। এরকম তো স্বামী মারা গেছে, স্ত্রী কান্না করতে করতে স্ত্রীও চলে গেছে, এরকম হইতেছে না? হইতেছে তো। মৃত্যু আমার এই যে মানে কানের লথি থেকে এখানে যে তার থেকে আরো নিকটে। আল্লাহ রাসূল সাহেব এখানে একটা রোগের সাথে তুলনা করেছেন, কতটা নিকটের মৃত্যু। ওইদিকে গেলাম না। গড় আয় অনুযায়ী যদি হায়াত পাই, আমার প্রায় 36 বছর, 35 থেকে 36 বছর আমার লাইফ টাইম চলে গেছে। অর্থাৎ কেয়ামত আমার জন্য 36 বছর সামনে চলে আসছে। তো কেয়ামত সামনে আসছে মানে মানুষ আস্তে আস্তে খারাপ হবে। এটা মানুষ খারাপ না হলে কেয়ামত সামনে আসবে না। তবে এটা কল্পনা করলে একটু বুঝতে পারবেন, এটা চিন্তা করলে একটু বুঝতে পারবে, বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে বুঝতে পারে। আর 10 বছরের মধ্যে মানুষের অবনতি কতটুকু অবনীত হয়েছে দেখেন। 10 বছরের মধ্যে যদি মানুষের এতটুকু অবনীত হয় তাহলে আগামী 10 বছরের মধ্যে মানুষের অবনতি তার থেকে আরো কয়েক গুণ বেশি হবে। এটা ছিল সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য। আমার কথাগুলো ফেরকাবাজি করে কোনো লাভ নেই ভাই। আমি ধর্ম ব্যবসা করার জন্য কথা বলতেছি না, মানুষের ইমানটা একটু ফিরিয়ে আনার জন্য, কলম একটু রিফ্রেশ করার জন্য কথা বলতেছি। আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম দিয়েছে, হেকমা দিয়েছে, ওই অনুযায়ী কথা বলতেছি। আমার কিছু করার নাই এখানে, আমার কোনো বাহাদুরি নাই। তো কেয়ামতের আমি বলছি, কেয়ামতের প্রায় আগামী 150 বছরের মধ্যে কেয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আগেও হইতে পারে, 200 বছরের মধ্যে হইতে পারে, 50 বছর পরেও হইতে পারে, 50 বছর আগেও হইতে পারে। তবে কেয়ামতের আলামত, কেয়ামতে যদি 100টা আলামত রাসূল সাল্লাল্লাহু বলে যান, তার মধ্যে 90টা আলামত পৃথিবীতে চলমান। যুদ্ধ নমুনা দেখা দিছে। ওদিকে গেলে আমাকে আমাদের আলামত বর্ণনা করতে গেলে আমাকে আগে ফটো নোট করে রাখতে হবে, যাতে আমি অল্প সময়ের মধ্যে বলতে পারি। বলবো ইনশাআল্লাহ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো কিয়ামত কখন হবে এটা মানুষের কর্মের উপর নির্ভর করবে। পৃথিবীর কোনো একমাত্র মানুষের উপর, পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত আছে, শুধুমাত্র মানুষ মাখলুকাতের উপর নির্ভর করে, মানুষের কর্মের উপর নির্ভর করে কিয়ামত কত দ্রুত সামনে আসবে, কিংবা কত স্লোলি সামনে আসবে। পশু পাখির উপর না, হিংস্র জানোয়ারের উপর নির্ভর করবে না। এটা মানুষের ইমানের উপর, মানুষের কলের উপর। মানুষের ইমান যত দ্রুত কমতে থাকবে, তত দ্রুত কিয়ামত সামনে আসবে। মানুষ চাইলে কেয়ামতকে স্লোলি সামনের দিকে আগাইতে পারবে, মানুষ চাইলে কেয়ামতকে খুব দ্রুত সামনের দিকে নিয়ে আসতে পারবে। এটা মানুষের কৃতকর্ম। আল্লাহ যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি কখনো বান্দার উপর জুলুম করি না। নিশ্চয় আমি কখনোই বান্দার উপর জুলুম করি না। বান্দার নিজের উপর নিজে জুলুম করে তার কৃতকর্মের দ্বারা, তার লাইফ স্টাইল দ্বারা। আল্লাহ পাক যদি বান্দার উপর জুলুম করতো, তাহলে পৃথিবীর কোনো ইহুদি কাফের এক ফোঁটা পানি ফাইতো? কোনো মুনাফিক এক ফোঁটা পানি ফাইতো না, যদি আল্লাহ পাক জুলুম করতে বান্দার উপর। আল্লাহ পাক জুলুম করে না, এটা সমান তো প্র্যাকটিক্যালি আমি দেখে দিচ্ছি এখন। আল্লাহ পাক যদি তার ক্ষমতা বড়দের অহংকার করতো, আল্লাহ পাক বলছে অহংকার আমার চাদর, আমি আমার জন্য অহংকারকে হারাম করে দিয়েছি। কেন হারাম করে দিয়েছি? আল্লাহ পাক যদি তার ক্ষমতার বড়ত্বের অহংকার করতো, তাহলে কোনো মুনাফিক কাফের এক ফোঁটা পানি জল পান করতে পারতো না, মারা যাইতো। আল্লাহ পাক বলছে অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে যা টানাটানি করবে তার জন্য জাহান্নাম অবধারিত। কিছু করার নেই, মানলেও সত্য, না মানলেও সত্য কথাগুলা। আল্লাহ পাক বলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক, কোরআন বলেন, হাদিস বলেন, দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। প্রমাণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, আমার রাসূল, আমার হাবিব কখনোই তার মন মস্তিষ্ক থেকে নিজস্ব চিন্তাভাবনা কোনো কথা বলে না। যদি বলতো আমি তার গলা চেপে ধরতাম। এটা কোরআন আয়াত, আমি বাংলা অনুবাদ করতেছি, আপনি কোরআন তাফসীর পড়ে দেখুন, পাবেন। এটা হাদিস। কেন বলে নাই? বলার ক্ষমতা দেয় নাই, বলার জন্য নিষেধ করেছেন আল্লাহ। কেন বলে না রাসূল নিজের মন করার মতো কোনো কথা যদি বলতো, তাহলে তার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কী হইতো ভাই? এই যে বর্তমানে দেখতেছেন পৃথিবীতে কত বড় বড় আলেম আছে, তারা কোরআনের তাফসীর করে, হাদিসের তাফসীর করে, কিন্তু মন গড়াও অনেক কথা বলে ফেলে না।
বাংলাদেশে এমন এমন আলেম আছে শালা, এমন জাহাজের আলেম আর যে প্রশ্ন করুন না কেন সেটা উত্তর দিয়ে রায়, মন করার মতো উত্তর দিতেছে লাদ্রি বলে না। অথচ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন লাদ্রি কোনো প্রশ্নের ক্ষেত্রে। যখন তার সার্গিতরা তার মুরিদরা তাকে প্রশ্ন করতো, তার শিষ্যরা তাকে প্রশ্ন করতো কোনো ব্যাপারে, সে যদি যেটা জানতো না সাথে সাথে বলতো লাদ্রি আমি জানি না। কিন্তু লাদ্রি বলার লোক পৃথিবী থেকে এমন কোনো জাহাজের আলেমে নাই। কত বড় জাহাজের আলেম বাংলাদেশের নাম নিলে ফেরকাবাজি হয়ে যাবে, ফেরকাবাজি হয়ে যাবে, এই জন্য নাম নিতেছি না। যাদেরকে বাংলাদেশের মানুষ ফলো করতেছে তার মধ্যে কয়েকজন আছে এমন নিজেকে এমন আলেম মনে করে আবু হানিফা চাইতে বড়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চাইতে বড়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চাইতে বড় আলেম মনে করে তাকে নিজেকে। এমন এমন এত বড় জাহেল, কেমন জাহেল দেখো, যে প্রশ্ন করে উত্তর দিয়ে নাই, গড়পতা উত্তর দিতে দেখিছে। আরে কারণ ধর্ম ব্যবসা করতে হবে তো, ধর্ম ব্যবসা জমজমাট চালিয়ে যেতে হবে তো। লাদ্রি বললে কীভাবে কেমনে হবে, নিজেকে অপমানি করা হয়ে যাবে না। আরে আমি জানি না এটা কেমনে বলি মানুষের সামনে, আমি জানি না এটা কি শর্মের কি আছে, আমি জানি না। পৃথিবীর সকল আলেম, পৃথিবীর সকল আলেম যদি মক্কার আব্দুর রহমান আল সুদাইসের মতো হয়ে যায়, মক্কার ইমাম, সৌদি আরবের প্রধান বিচারপতি, তারপরেও সবাইকে যদি বাড়ি হত্যা করা হয়, রাসূলুল্লাহ